বছরের সর্বপ্রথম এবং অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা সম্পন্ন হতে চলেছে আগামীকাল 10ই মাঘ 25শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসে এই পূর্ণিমা সম্পন্ন হলেও হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এখনও চলছে পৌষ মাস। তাই এই পূর্ণিমাকে আমরা মূলত পৌষী পূর্ণিমা বলেই গণ্য করে থাকি। আবার এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমাও বলা হয়ে থাকে, কারণ এই পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য পরিমাণ ধান অবশ্যই নিবেদন করতে হয়। বন্ধুরা, বছরের এই প্রথম পূর্ণিমা নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমাতেই ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শুরু হয়ে থাকে। পাশাপাশি শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রাও এই পূর্ণিমাতেই শুরু হয়ে থাকে। বন্ধুরা, বছরের এই প্রথম পৌষী পূর্ণিমায় যে সমস্ত শুভ কাজগুলি এই বছর সম্পন্ন করা যাবে তা হল সীমান্তোন্নয়ন, পঞ্চামৃত সাধভক্ষণ, নামকরণ, দীক্ষা, দেব গৃহারম্ভ, দেব গৃহপ্রবেশ, জলাশয়ারম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, বৃক্ষাদি রোপণ, শান্তি সস্তয়ন, বৃক্ষাদি রোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, নৌকা চালন, নৌকাযাত্রা, ক্রয় বাণিজ্য, বিপন্নারম্ভ, গ্রহ পূজা, নবান্ন, কারখানারম্ভ, কুমারী নাসিকা বেদ, বাহন ক্রয় ও বিক্রয় প্রভৃতি যাবতীয় শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই বছরের প্রথম পৌষী পূর্ণিমায় সম্পন্ন করা যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে বছরের এই প্রথম পূর্ণিমার গুরুত্ব কতখানি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়। আর ঘটনাচক্রে বছরের এই প্রথম পূর্ণিমা এবছর লক্ষ্মীবার বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে, তাই এর গুরুত্ব অন্যান্য পূর্ণিমা অপেক্ষা অনেক বেশি। এই পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধিযোগ, রাজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। সেই কারণে বছরের এই প্রথম পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। তাই বন্ধুরা, বছরের এই প্রথম পৌষী পূর্ণিমায় কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই বিশেষ দ্রব্যটি পারলে নিবেদন করুন। এই প্রসঙ্গে আপনাদের জানায় যে 2024-এর এই পৌষী তথা ধান্য পূর্ণিমা আরম্ভ হবে আজ বুধবার 9ই মাঘ রাত্রি 9:39 থেকে এবং এই পূর্ণিমার সময়কাল থাকছে আগামীকাল 10ই মাঘ বৃহস্পতিবার রাত্রে 10:47 পর্যন্ত। উদয়া তিথি মেনে এই কারণেই এই পূর্ণিমা বৃহস্পতিবারের পূর্ণিমা বলে গণ্য করা হয়েছে। পূর্ণিমার দিন সমস্ত সময় শুভ হিসেবে গণ্য হলেও পূর্ণিমার সবথেকে শুভ সময় অর্থাৎ বিভিন্ন যুগের সময়কাল থাকছে সকাল 9:01 থেকে দুপুর 2:32 পর্যন্ত, সন্ধ্যা 5:14 থেকে রাত্রি 6:50 পর্যন্ত। এবং এই পৌষী পূর্ণিমার যাবতীয় ক্রিয়া বৃহস্পতিবার দিন রাত্রি 10:47 মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। এইবার আসবো দর্শক বন্ধুরা, বছরের এই প্রথম পৌষ পূর্ণিমার দিনটি কিভাবে আপনি পালন করবেন সেই প্রসঙ্গে। এই দিন সবার প্রথমে যে কাজটি করা প্রয়োজন তা হলো সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়া। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান সব থেকে উত্তম, আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করতে পারেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করে নিন। স্নানের পর এই দিন অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে এবং বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তাহলে তাতে অথবা অশ্বত্থ গাছে সামান্য জল এবং ফুল নিবেদন করুন।
এর ফলে দাম্পত্য এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এরপর স্বচ্ছ বস্ত্র পরিধান করে বাড়ির মন্দির প্রাঙ্গণ বা ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন বাড়ির সদর দরজার সামনে অথবা ঠাকুর ঘরের দরজার সামনে একটি আম পাতার অথবা অশ্বত্থ পাতার মালা, পারলে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়ে লাগিয়ে দেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত ঠাকুর ঘর এবং সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন। এতে ঘরের পবিত্রতা বজায় থাকে এবং মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। এই দিন যদি উপবাস থাকতে পারেন তো ভালো, যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে নিরামিষ আহারও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিন যদি কোনো দুস্থ মানুষদের দান করা হয় অথবা ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে অশ্বমেধ যজ্ঞতুল্য ফলপ্রাপ্ত হয়ে থাকে। তাই এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে অবশ্যই দুস্থ মানুষদের উদ্দেশ্যে কিছু দান করুন। সবথেকে ভালো হয় যদি আপনি খাদ্য সামগ্রী বা গরম বস্ত্র অথবা চিনি, চাল বা যে কোনো সাদা জাতীয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, এতে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ যেমন দূর হয়, পাশাপাশি চন্দ্রদেবও প্রসন্ন হন। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীর পূজা করা যায় তাহলে সবথেকে উত্তম বলে গণ্য। মা লক্ষ্মীর যদি পূর্ণিমার দিন পূজা করতে চান, তাকে প্রসন্ন করতে চান, সেক্ষেত্রে সবথেকে উত্তম সময় হলো সন্ধ্যার পর। কারণ লক্ষ্মী পূজা মূলত সন্ধ্যার পর যদি করা হয় তাহলে সেই পূজা সবথেকে বেশি ফলদায়ী হয়ে থাকে। যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা ক্রিয়া সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এই সামান্য ছোট্ট কাজটি করেও মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি করতে হবে তা হলো পৌষ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল বা গোলাপি ফুল নিবেদন করে গুনে গুনে 11টি কড়ি মা লক্ষ্মীর সম্মুখে রেখে দিন। এরপর কিছুক্ষণ মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান করুন আর মনে মনে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। সম্ভব হলে 108 বার জপ করুন। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা নিবেদন করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন। সম্ভব হলে মা লক্ষ্মীর পাঁচালিটি পাঠ অথবা শ্রবণ করুন। সবশেষে যে কড়িগুলি আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করলেন সেই কড়িগুলিকে পরের দিন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন অথবা গয়নাগাটি রাখেন সেই স্থানে রেখে দিন। এটিকে আপনি আপনার ক্যাশ বাক্সেও রেখে দিতে পারেন। এর মাধ্যমেও মা লক্ষ্মীকে আকৃষ্ট করা সম্ভব। বন্ধুরা, পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিষয়টি করবেন। এটি চুম্বকের মতো কাজ করে। এই উপায়টি করার সঙ্গে সঙ্গে যদি আপনি এই দিন মা লক্ষ্মীর পূজা করতে সক্ষম হন তাহলে সবথেকে ভালো হয়। এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করে থাকেন। পাশাপাশি অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই পূর্ণিমার বিশেষ তিথিতে লক্ষ্মী যন্ত্র বা কুবের যন্ত্র স্থাপন করে থাকেন, যা বিশেষ রূপে ফলদায়ী হয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় সকলের সমস্যা দূর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার